আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আপনারা যারা এনজিও চাকরির প্রত্যাশী আছেন তাদের জন্য বিশাল একটি বড় সুখবর। বাংলাদেশের সুনামধন্য বেসরকারি উন্নয়ন সংস্থা বিস এনজিও আজকে 800টি পদের বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দৈনিক প্রথম আলো পত্রিকার মাধ্যমে। আজকের এই ভিডিওতে আমরা জানতে পারবো এই বিজ্ঞপ্তিতে আবেদন করতে কী শিক্ষাগত যোগ্যতা লাগবে, আবেদনের শুরু কবে এবং আবেদনের শেষ কবে, আবেদনপত্র কিভাবে প্রেরণ করবেন, সকল বিষয়ে আশা করি ধৈর্য সহকারে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তাহলে চলুন মূল আলোচনায় চলে যাই। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় পত্রিকার দৈনিক প্রথম আলো 18 জুলাই আজকে 800 পদের বিস এনজিওর বিজ্ঞপ্তি। বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস বিস এনজিও তাদের কার্যক্রম আরও সম্প্রসারণ করার লক্ষ্যে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগে কাজ করতে আগ্রহী প্রার্থীদের নিকট হতে দরখাস্ত আহ্বান করেছে। আকর্ষণীয় এই বিজ্ঞপ্তিতে মোট 2টি ক্যাটাগরিতে জনবল নিয়োগ প্রদান করা হবে। প্রথম ক্যাটাগরির নাম মাঠ কর্মকর্তা গ্রেড 1। এই পদটিতে সর্বমোট 600 জন জনবল নিয়োগ প্রদান করা হবে। এই পদটিতে আবেদন করতে আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে ন্যূনতম স্নাতক পাস অথবা সমমানের ডিগ্রিধারী হতে হবে যে কোনো বিষয় থেকে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখানে আবেদন করার ক্ষেত্রে কোনো অভিজ্ঞতা প্রয়োজন পড়বে না, সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা আপনারা আবেদন করতে পারবেন। আবেদনকারী বয়স 31/7/2025 ইং তারিখে সর্বনিম্ন 22 এবং সর্বোচ্চ 32 বছর হতে হবে, অর্থাৎ যাদের জন্ম 31/7/1993 সালের পরে এবং যাদের জন্ম 31/7/2003 সালের আগে শুধুমাত্র তারাই এই পদে আবেদন করতে পারবেন। তো উক্ত পদে সকল ভাতাদি সহ মাসিক বেতন প্রদান করা হবে। যে সকল প্রার্থীর অভিজ্ঞতা নাই তাদের 36,000 টাকা স্থায়ীকরণের পরে এবং যাদের অভিজ্ঞতা আছে তাদের 42,000 টাকা প্রদান করা হবে। 2 নম্বর পদের নাম মাঠ কর্মকর্তা গ্রেড 2। এই পদটিতে সর্বমোট 200 জন জনবল নিয়োগ প্রদান করা হবে। এই পদটি অত্যন্ত আকর্ষণীয়, কেননা এই পদে আবেদন করতে আপনাকে শুধুমাত্র এইচএসসি পাস করতে হবে, অর্থাৎ সমমান পাস করলেও কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এখানে কিন্তু কোনো অভিজ্ঞতা প্রয়োজন পড়বে না। এখানে আবেদন করতে 31/7/2025 ইং তারিখের মধ্যে যাদের জন্ম 1993 সালের পরে এবং যাদের জন্ম 2001 সালের আগে শুধুমাত্র তারাই কিন্তু এই পদে আবেদন করতে পারবে, অন্য প্রার্থীরা আবেদন করতে পারবে না। এই পদটিতে অভিজ্ঞ প্রার্থীরা মাসিক বেতন প্রাপ্য হবেন 40,000 টাকা এবং অনভিজ্ঞ প্রার্থীরা মাসিক বেতন প্রাপ্য হবেন 34,000 টাকা। একটি বিজ্ঞপ্তিতে আবেদন করার আগে অবশ্যই আপনাকে জানতে হবে যে পদে আপনি নিয়োগপ্রাপ্ত হতে যাচ্ছেন বা আবেদন করতে চাচ্ছেন সেই পদের কাজ কী। তো এখানে সংক্ষিপ্তভাবে 2টি পদের কাজের বর্ণনা দেওয়া আছে। দেখতে পাচ্ছেন এখানে বীজের কর্ম এলাকায় সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে নিয়ে সমিতির অফিস গঠন করতে হবে, সমিতির অফিস পরিচালনা করতে হবে, আমানত গ্রহণ করতে হবে, ঋণ বিতরণ ও ঋণ আদায়, সমিতির সদস্যদের মধ্যে উন্নয়নমূলক কার্যক্রম যেমন কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, সামাজিক নিরাপত্তা বিষয়ে কার্যক্রম পরিচালনা করতে হবে আপনাকে। আপনারা জানেন এনজিওতে নিয়োগপ্রাপ্ত হওয়ার আগে আপনাকে জামানত দিতে হয়। 1 নং পদে জামানত 25,000 টাকা, 2 নং পদের জন্য 24,000 টাকা প্রদান করা হবে। আপনি চাকরিরত অব্যাহতি প্রদান করলে আপনাকে জামানতের টাকা সুদসহ ফেরত প্রদান করা হবে। 2টি পদের একটি পদে যদি আপনি নিয়োগপ্রাপ্ত হন আপনাকে যে সকল সুযোগ সুবিধা প্রদান করা হবে। পদে 1 মাস প্রশিক্ষণকাল থাকবে। প্রশিক্ষণকালে সমানী ভাতা অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের 9,500 টাকা, অনভিজ্ঞদের ক্ষেত্রে 9,000 টাকা। 1 মাস পর আপনার কাজের মূল্যায়নের ভিত্তিতে আপনাকে শিক্ষানবিশভাবে নিয়োগ প্রদান করা হবে। শিক্ষানবিশকাল থাকবে 3 মাস। শিক্ষানবিশকালে 1 নং পদের জন্য 21,000 টাকা, 2 নং পদের জন্য 20,000 টাকা প্রদান করা হবে। আপনার কাজের মূল্যায়নের উপর ভিত্তি করে আপনাকে স্থায়ীভাবে নিয়োগ প্রদান করা হবে। সেক্ষেত্রে প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী বেতন ভাতা প্রাপ্য হবেন। পাশাপাশি আপনাদেরকে সংস্থার নিয়ম অনুযায়ী নিয়োগপ্রাপ্ত করা হবে। সেক্ষেত্রে বেতনের অতিরিক্ত 2টি উৎসব বোনাস প্রতিটি মূল বেতনের সমপরিমাণ, বৈশাখী ভাতা, কন্ট্রিবিউটেড প্রভিডেন্ট ফান্ড 10% নিজে এবং 10% আপনার প্রতিষ্ঠান বহন করবে। এছাড়াও আরও যে সকল বিষয় আছে আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন। একটি বিজ্ঞপ্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আবেদন পদ্ধতি। তো এখানে আবেদন পদ্ধতি হচ্ছে অফলাইন অর্থাৎ ডাক বা কুরিয়ারের মাধ্যমে আপনাকে আবেদনপত্র প্রেরণ করতে হবে। আগ্রহী প্রার্থীদেরকে স্বহস্তে লিখিত আবেদনপত্র প্রেরণ করতে হবে। আমি আবারও বলছি, আপনারা অনেকে কমেন্ট বক্সে প্রশ্ন করেন আবেদনপত্র কি কম্পিউটারে লিখবো না হাতে লিখবো। অবশ্যই এখানে স্পষ্ট উল্লেখ করে বলা আছে স্বহস্তে লিখতে হবে। তো আবেদন করতে হবে উপসহকারী পরিচালক, মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগ, বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস বিস, প্রধান কার্যালয় 22 নং স্পেস 8/B রোড নং স্পেস 29 গুলশান স্পেস 1 ঢাকা 1212 এই ঠিকানায়। আবেদনপত্রের ভিতরে আপনার নিজের নাম, পিতা বা মাতার নাম, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, এনআইডি, স্মার্ট কার্ড, জন্ম নিবন্ধন ও রক্তের গ্রুপ ইত্যাদি উল্লেখ করতে হবে। আবেদনপত্রের সঙ্গে আপনার অবশ্যই 2 কপি রঙিন ছবি, শিক্ষাগত যোগ্যতা সনদ এর ফটোকপি, প্রশিক্ষণ থাকলে তার ফটোকপি, এনআইডি, জন্ম নিবন্ধন সনদের ফটোকপি, অভিজ্ঞ সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে অভিজ্ঞতা সনদ, নমিনির নাম,
বয়স, সম্পর্ক ইত্যাদি উল্লেখ করতে হবে। আবেদনপত্রে খামের উপরে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে। এছাড়াও আপনি যে বিভাগে নিয়োগপ্রাপ্ত হতে যান, অর্থাৎ যে এলাকায় আপনি কাজ করতে যান সেই এলাকার নামও উল্লেখ করে দিতে হবে। এবং মহিলা প্রার্থীদের কিন্তু বিশেষভাবে উৎসাহিত করা হয়েছে এই পদে আবেদন করার ক্ষেত্রে। এই বিজ্ঞপ্তিতে আবেদনের শেষ তারিখ আগামী 7ই আগস্ট। আমি আবারও বলছি 7/8/2025 অর্থাৎ 7ই আগস্ট পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। নির্বাচনী পরীক্ষা বিভাগীয় পর্যায়ে বিজের অফিসে অনুষ্ঠিত হবে। পরীক্ষার স্থান, তারিখ, সময় ইত্যাদি আপনাদেরকে SMS অথবা ফোনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। পরীক্ষা কেন্দ্রে 200 টাকা নগদ জমা দিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। পরীক্ষা লিখিত এবং মৌখিক উভয়ই হবে। এছাড়াও এই বিজ্ঞপ্তির সম্পর্কে আরও কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আমি রিপ্লাই চেষ্টা করবো। অথবা চাইলে আপনারা এই ভিডিও প্রথম কমেন্ট চেক করতে পারেন। প্রথম কমেন্টসে এই বিজ্ঞপ্তির লিঙ্ক আছে, সেখান থেকে একটু কষ্ট করে দেখে আবেদনটি করে নেবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।